লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুই কি আমাদের একটু ভরসা করিস না জয়? ইমা জেম্মা তা নয়, তোমাকে আমি 100 ভাগ ভরসা করি, কিন্তু কি বলতো, হাতের 5টা আঙুল তো আর সমান হয় না, তাই না? কখন কে কি চক্রান্ত করবে সেটা তো বলা খুব মুশকিল। তাই বেনি বরং আমার সঙ্গে যাক। বেনি চলো আমরা দোকানে গিয়ে কিছু একটা খেয়ে নেব। হ্যাঁ মনে করে খেয়ে নিও কিন্তু। হ্যাঁ জেম্মা চল। এটাই তো চেয়েছিলাম জয়ী, যত তুমি আমার কাছে আসবে ততই তো সুব্রত থেকে দূরে যাবে। কি হলো বেনি, চলো আমার সাথে। টাটা গো টাটা টাটা। ওকে ওকে তুই উঠে বললি যে? হ্যাঁ ওর সাথে ঝগড়া করে তোরও খাওয়া হলো না তো? সরি, মান অভিমানের পালা চলছে, বুঝতে পারলে না? That's none of your business. যেমন দেরি হচ্ছে অফিসে, তাই না খেয়ে এভাবে বেরোতে নেই বাবা, গিয়ে কিছু খেয়ে নিস কিন্তু। হ্যাঁ সাবধানে যাস। কি দেখছো ওদের প্রেমটা দিন দিন কিরম বেড়ে উঠছে, একজন না খেলে একজন খাবে না। আরে দূর বোকা, জয়ী পাল চৌধুরী এখন ব্যবসাদার, কোমরে জোর বেড়েছে। একটা খুচরো দোকান নিয়ে কি রাজটাম হচ্ছে বলো? কতদিন টেকে সেটাই এখন দেখার। কেন কি বলছিস তুই? জুয়ের দোকান চলবে না কেন? কি ব্যাপার, আজ এত দেরি করে দোকান খুলছো কেন? শরীর ভালো তো? ওর বর তো খারাপ বর, পচা বর জানো। না 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 সেরকম কিছু নয়, আপনি বসুন, আমি এক্ষুনি চা দিচ্ছি। এসো বেনি। শুভ্রটা না খুব খারাপ, পচা লম্বু। আমি তো আছি, আমি তোমায় কত ভালোবাসি। এই যে এরা সবাই এখানে বসে আছে, কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। আমরা সবাই তোমায় খুব ভালোবাসি জুই। চলো আমি চাটা নিয়ে আসি। ওই পচা লোকটাই আমার মন জুড়ে বসে আছে বেনি, কি করে যে তোমায় বোঝাই। ও জুই, একটা কথা ছিল, বলছি আমিও চা খাবো। আচ্ছা দেব। ও জুই, দুটো বিস্কুট খাবো, খুব খিদে পেয়ে গেছে গো। ঠিক আছে তুমি বিস্কিট খাও, কিন্তু বিস্কিটে শুধু পেট ভরবে? আমি তোমার জন্য ডিম পাউরুটি ভেজে দিই, খাবে? এই নাও তোমার ডিম পাউরুটি। কি মজা, কি আমি একা খাবো, তুমি খাবে না? না বেনি তুমি খাও। তুমি তুমি এই টুকুটা খাও। না না তোমার তো খিদে পেয়েছে, তুমি খাও। আর একজন খেয়েছে কিনা সেটাই তো বুঝতে পারলাম না। যদিও বাবু তো বললেন উনি নাকি পেট পুড়ে খাবেন। 1 প্লেট ডিম পাউরুটি হবে কি? হবে কি? ও জুই, ওই দেখো লম্বুটা আবার এসেছে। তুমি একদম যাবে না ওর কাছে, একদম যাবে না, একদম যাবে না। ঠিক আছে বেনি তুমি খাও, আমি এক্ষুনি যাবো আর চলে আসবো, তুমি খাও। কি হলো বলুন, ডিম পাউরুটি হবে কি না? সকাল থেকে পেটে কিচ্ছু পড়েনি। কেন বাড়িতে বউ নেই যে দোকানে খেতে এসেছেন? বউ আছে, কিন্তু রোজ সকাল সকাল কাজে চলে যায় তো,
তাই আমার খাবারের দিকে একটুও নজর দেয় না। তাই না? সত্যি বিশ্বাস করুন, খাবারের দিকে কি আমার দিকেই নজর দেয় না। আমি বড্ড একা, তাই তো এলাম আপনার দোকানে খেতে। কি বললেন? আপনি একা? বউ আছে, কিন্তু রোজ সকাল সকাল কাজে চলে যায়, তো তাই আমার খাবারের দিকে একটুও নজর দেয় না। খাবারের দিকে কি আমার দিকেই নজর দেয় না। আমি বড্ড একা। আপনি আমাকে নীচ বললেন, তা আবার সবার সামনে। এভাবে ছোট করলেন আপনি আমাকে। ওই 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 বেনির জন্য ছোট করলেন আমাকে। জুই, আপনি কাঁদছেন কেন? তুমি তো কাঁদালে। তুমি কেন এসেছো ভেতরে? খুব বাজে তুমি। এই চুপ চুপ, তো বেশি কথা বলে একটাও কথা তুমি বলবে না। প্রচন্ড খিদে পেয়েছে, কপ করে কিন্তু সব কটা খেয়ে নেবো। তাহলে যাও, বাইরে যাও, যাও ওখানে গিয়ে বসো, বসে খাও। চুপ, তোমাকে যেতে বলেছি তো, যাও যাও। আপনি আবার বেনিকে বকলেন? এ বাবা, বকলাম কোথায়? আমি তো বললাম গিয়ে বসে খাও। কেন সবসময় আমাদের মাঝখানে কথা বলবে বলুন তো? দেখি কাঁদছেন কেন? চিন্তাবতী, আসুন 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 আসুন, এখানে বসুন তো। আমি খাবো। ঠিক আছে, আমারও তাহলে উপোস। দেখো কি মিষ্টি কাপল না, সো কিউট। পুরো প্রেম জমে ক্ষীর একদম। জয়, আমার না পেট ভরেনি, এখনো খিদে আছে। না না, মানে অন্য কিছু নয়, ওই কি হচ্ছে কি? সবাই দেখছে তো। তো কি হয়েছে? আপনি আমার বউ। কি ভাই, নিজের বউকে যত্ন করা কি খারাপ? ঠিক আছে, আপনি চুপ করুন না। আরে কি হলো? সকালে যে আমায় অত কথা বললেন যে আমি যেন আপনার খাবারটা নষ্ট না করি, তো আপনি খেয়ে বেরোননি কেন? খাইনি। আমার কি রাগ অভিমান হয় না? আমি কি ক্ষমা চাইনি? আমি সরি বলিনি? অত শত জানি না। আমার সবার থেকে বেশি যত্ন চাই,
অ্যাটেনশন চাই, সব থেকে বেশি ওই বেনির থেকে। আপনি এত হিংসুটে? হ্যাঁ, আমি হিংসুটে। আমি আপনাকে ভাগ করতে পারবো না জুই, কারোর সাথে না, কখনো না। रब दिखता है यारा, मैं क्या करूं। কে মজা, কে মজা, কে মজা, কে মজা। বলে কি হচ্ছে, এটা কি এসব? এই চুপ বেনি, কি করছো? লোকু একটা পচে, একটা পাঁচি, বেনি তুমি জানো না ও আমাদের এই সব টাকাগুলো নিয়ে নেবে। বেনি, উনি চোর নাকি? হ্যাঁ তো তুমি জানো না ওরা কেমন ছক করছে, সব টাকাগুলো নিয়ে নেবে। তোমার রোজগারের সব টাকা নিয়ে নিলে কি হবে? অজয় কেমন করে আমায় তখন ওষুধ কিনে দেবে গো? কেমন করে ওষুধটা কিনে দেবে গো? আচ্ছা, কেমন করে আমি ওষুধ খাবো তখন? চুপ চুপ, কিচ্ছু হবে না, তুমি দাঁড়াও। শুভ্রবাবু, আপনি বরং অফিস চলে যান। আমি যা বুঝতে পারছি আজ আমার দোকান লাটে উঠেছে। প্লিজ সামলান ওকে। আরে বেনি, টিমটা আমি গেলাম, আপনি সামলান। সাবধানে। কেন এরকম করছো বেনি? বৌদি, এক কাপ চা দিন না। হ্যাঁ ভাই, দিচ্ছি। বাবা, আপনার দোকানে তো চায়ের হেভি ভ্যারাইটি দেখছি। হ্যাঁ, তা আছে। পারলে কালকেও এসো, কাল রাবড়ির চা হবে। এই দেখো না, আমি দুধ জাল দিচ্ছি। এটা তো ভারী মনে হচ্ছে, একটু ধরে দেবো? আসি তাহলে। এবার চা খেয়ে যাবেন না? না, আজ আর খাবো না, একেবারে কাল আসবো ওই রাবড়ির চা খেতে। কাল দাদা ভাই লুকিয়ে যার সঙ্গে কথা বলছিল তার হাতেও তো এরকমই একটা ব্রেসলেট ছিল। আসছি। হ্যাঁ, টাটা টাটা গো, টাটা। জুই, ওই ছেলেটাকে চেনেন? এই যে আবার এসে পচেটা আবার এসেছে। এই তুমি একটু চুপ করবে? ও মা গো, বেনি, মানে কে বলুন ওই ছেলেটাকে চেনেন? কি বললো আপনাকে? উনি তো আজকে এলেন, খদ্দের চা চাইলেন, চা না খেয়ে চলে গেলেন। ঠিক আছে। আরে কোথায় যাচ্ছেন? কিছু না, আপনি দোকান চালান, আমি আসছি। আরে শুভ্রবাবু, কি আশ্চর্য! শুভ্রবাবু তাড়াহুড়ো করে এলেন, আবার চলে গেলেন। ছেলেটাই বা কে? নতুন কোনো বিপদ হবে না তো?
মিস করেছে। এই লোকটা তো পিছু নিয়েছে। এই দাঁড়া! কোন দিকে গেল? কোন দিকে? একই ব্রেসলেট, একই লোক মনে হচ্ছে তো। দেখে তো মনে হলো পালালো, কিন্তু পালাবে কেন? দাদা ভাই তুই আবার কোনো ক্ষতি করার চেষ্টা করছিস না তো? তোর নতুন টার্গেট কি জুঁয়ের দোকান? বল, আপনার ভাইয়ের কি কোনো কাজ নেই নাকি? কেন? কেন আবার? ও আমার পিছু নিয়েছিল। দেখতে পাইনি তো। না না, অত সহজ নাকি? ঠিক পালিয়ে গেছি। গুড, ভেরি গুড। কিন্তু ব্যাড নিউজটা হলো শুভ্র আমাকে সন্দেহ করছে। তোকে সেদিন বাড়ির অত সামনে ডাকাটা না ঠিক হয়নি বলাই। সময় নেই রে বলাই, একদম সময় নেই। যে প্ল্যানটা ঠিক করেছি সেটা আজকে রাতের মধ্যেই সেরে ফেলতে হবে। হ্যাঁ স্যার, শুভ কাজে আর দেরি করে লাভ কি? ঠিক আছে, রাখ। শুভ্র জুই, জুই শুভ্র, সারপ্রাইজ আসছে। তোমরা রেডি তো? কিরে এত দেরি হলো আজকে? আমার চিন্তা হচ্ছিল। দেখি বাজার করতে গেছিল গো, বাজার করতে, অনেক বাজার, সব তো আমার জন্য, তাই না গো জুই? হ্যাঁ বেনি, দাঁড়াও। জেম্মা, শুভ্রবাবু ফিরেছেন? না তো, এখনো ফেরেনি। সে কি, ফোনটাও বন্ধ, এখনো ফেরেনি। ওই লোকটার পিছু পিছু কোথায় গেল? এবার তো আমার... এই তো শুভ্রবাবু, বলছি আপনি কোথায় গেছিলেন? ফোন বন্ধ, আমার তো চিন্তা হচ্ছে। আমাকে নিয়ে এত টেনশন কেন করছেন বলুন তো? আছে তো বেনি বৌদি আছে, আপনি ওকে নিয়ে টেনশন করুন। আপনার নয়নের মণি। মানে আবার কি হলো? আমি তো... দেখুন, এত কথা বলার সময় আমার কাছে নেই। আপনি যখন ঠিক করেই নিয়েছেন বেনি বৌদির সঙ্গে ব্যস্ত থাকবেন, আমিও আমার কাজ নিয়ে ব্যস্ত থাকবো। এ কিরম ভাবে কথা বলছিস? হ্যাঁ মানে কাজে ব্যস্ত থাকতে পারবো না আমি? শোনো জেম্মা, একজনকে বলে দাও আমি কাজে খুব ব্যস্ত থাকবো, সুতরাং আমাকে যেন ডিস্টার্ব না করা হয়। কি আরে আমি জানি আপনার খারাপ লেগেছে জুঁই, আই এম সরি। পরে বলবো সবটা খুলে। কিরে তোদের ঝগড়া এখনো মেটেনি? মিটেই তো গেছিল জেম্মা, আবার কি হলো কে জানে, কিছুই তো বুঝতে পারছি না। বাঁচা গেছে বাবা, ঝগড়া চললেই দূরে দূরে থাকবে। আমায় আর দুজনকে আলাদা করার জন্য বেশি মাথা ঘামাতে হবে না। বেনি খুশি, খুব খুশি। ছেলেটা কি চায়? জুঁয়ের দোকানে কি করতে এসেছিল? ক্ষতি করতে চায়? আবার একটা উটকো ঝামেলা। নজর রাখতে হবে শুভ্র, নজর রাখতে হবে। সাম্য স্যারের কথা তো আর ফেলা যায় না। যা করতে হবে আজকে রাতেই করতে হবে।
জুঁই ব্যস্ত আছি, যা বলার তাড়াতাড়ি বলুন। না থাক, আপনি আমার কি রাজকার্য করছেন বলুন তো, যে আমার ঘরে ঢুকতে বারণ করলেন? অফিসের কাজ করছি, আর কি করব? আর কিছু বলবেন? মানে কাজের কথা কিছু বলার আছে কি? আপনি এরকম ব্যবহার কেন করছেন? দেখুন, এবার কিন্তু আপনি আমাকে অপমান করছেন। এই রে, খচে যাচ্ছে তো। কি বললেন? যা বলার জোরে বলুন। কিচ্ছু বলিনি আমি। উফ, আপনি এরকম কেন করছেন? সকালে তো সবকিছু মিটে গেল, এখন আবার এসব কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। মিটেছে? হ্যাঁ। বেনি বৌদি কি বাড়ি ছেড়ে চলে গেছে? মানে আপনার আমার সমস্যা মেটানোর জন্য বেনিকে তাড়িয়ে দিতে হবে? অবভিয়াসলি, নাহলে তো মাঝে মধ্যেই আমাদের মাঝখানে এসে শুয়ে পড়বে, বসে পড়বে, জুই জুই করে লাফাবে। আর যদিও এই কথা বলা মানে উলুবনে মুক্ত ছড়ানো, মানে আপনি তো বেনি বৌদির কোনো খারাপ কথাই সহ্য করতে পারেন না। আমিও কেন সময় নষ্ট করছি, আপনার সাথে কথা বলে ব্যস্ত আছি, বুঝতেই পার। আমার সঙ্গে কথা বলার সময় নষ্ট করা আপনার কাজ। ও বাবা, আজকাল ল্যাপটপ বন্ধ অবস্থায়ও কাজ করা যায়? হ্যাঁ, না মানে ওই আসলে ওই। হ্যাঁ না মানে অনেক হয়েছে, আর আপনাকে তুতলাতে হবে না। হ্যাঁ, বুঝতেই পেরেছি, আমার থেকে দূরে থাকার জন্যই কাজের ভনিতা করছিলেন। বলতেই পারতেন যে আপনি আমার মুখ দেখতে চান না, আমি আসতাম না। আমি আসবো না। নিন আপনার ল্যাপটপ, করুন কাজ। সরি জুঁই, আপনাকে কষ্ট দিতে বাধ্য হচ্ছে, কারণ আমার বেরোতে হবে। যে বিপদের ইঙ্গিত পেয়েছি সেটা ঠেকাতে হবে, যে করেই হোক। শক্তিরূপেও শান্তিরূপেও মুকুট। আজ ঠিক এরপরেই শুরু হচ্ছে জি বাংলা নতুন ধারাবাহিক, সোম থেকে শুক্র রাত 9:30টায়। আমি তো দেখবই, আপনারাও দেখবেন কিন্তু।